ঘড়িতে বাজে 7টা 5। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো সোমবার, আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আজকে আমিও ঘরে করছি শিব পুজো, যার জন্য কিন্তু নিরামিষ খাওয়া। আর আমার ঘরে নিরামিষটা তো সেই শুক্রবার থেকে পড়েছে, যেহেতু মাঝখানে বিপদনাশিনী পুজোও করেছিলাম, যার কারণে কিন্তু নিরামিষটা শুক্রবার থেকেই পড়েছে। না হলে সোমবার দিন তো উপোস করি, তো তার আগের দিন আমি রবিবার দিনকে কিন্তু নিরামিষ খাই। তো যাক, এদিকে ঘুম থেকে উঠেই আগে ইষ্টবিধিটা করলাম, ঘর দুটো ঝাড় দিলাম। এদিকে এবারে কিন্তু ঘরগুলো মুছে নিচ্ছি। রান্নাঘরটা মুছবো না, শুধু এই ঘরটাই কিন্তু মুছবো। পুজোপালির দিন ঘর দূর মুছে না থাকলেও ভালো লাগে না। কালকেও মুছেছিলাম, পরশু দিনকেও মুছেছিলাম, যেহেতু বিপদনাশিনী পুজো গেল। আর কালকে যেহেতু পুজোর জিনিস এখানে ছিল, এগুলো তোলা হয়েছে, যার কারণে কিন্তু আজকে উপর দিয়ে এমনিতেই মুছে নিচ্ছি। কারণ পুরো ঘর কালকে একবার ভালো করে মুছেছিলাম, 2-3 দিন যাবো শুধু মোছাই হচ্ছে, তাই জন্য আজকে উপর দিয়ে এমনিতেই তুলে নিলাম। আর এদিকে তো রান্নাঘরের বাসন টাসন সমস্ত কিছু কালকেই ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর এদিকে গ্যাস টেস তো আমি সবসময় ঢাকাই দিয়ে রাখি। তো এবারে কিন্তু আমি যাব স্নানে, তো এই কাজগুলো করে রাখাতে আমার বেশ ভালো হয়েছে। আর একটাই কারণে সকাল সকাল উঠে পড়লাম, আমার সকাল সকাল পুজো দিয়ে নিতে পারলেই ভালো লাগে। তবে ওই যে নিত্যদিনের পূজা, এটা তো আর প্রত্যেক দিন সকাল সকাল হয় না, মাঝে মধ্যে এক একদিন ঠিক আছে, সবসময় তো আর হয় না। ওই যে বরের আবার খেয়ে যেতে গেলে এদিকেও সুবিধা হয়ে যায়, রান্না করতে আমারও সুবিধা হয়ে যায়। একার সংসারে একটা মানুষ যখন সমস্ত কাজকর্ম শেষ করে পুজোর কাজে যায়, তখন দেখবে রান্না বান্না কিন্তু এমনিতে পড়ে থাকে। পুজোর কাজ কমপ্লিট করে তারপর গিয়ে এসে রান্না বান্না করতে হয়। 2-3 জন থাকলে একটা কথা, রান্না বান্না পুজো সব কিছুই কিন্তু টাইমে শেষ করা যায়। তো যার কারণে কিন্তু আমি সকাল সকালই পুজোটা দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইও বলছে শিব ঠাকুরকে স্নান করাবে, আমিই বলেছিলাম করানোর জন্য, গত বছরেও করিয়েছিল। তো তোমাদের দাদাভাই তো খেয়ে নেবে, ও তো আর উপোস থাকবে না, এমনিতে উপোস করে শিব ঠাকুরের মাথায় জল ঢালবে, বেশ। তো যাক, ঘরে থাকাতে তো এটা ভালো হয়েছে। তো আর আমি তো এদিকে উপোস থাকবো সারাদিন। তো এদিকে দেখো, এবারে স্নান করে এসে কাপড়গুলো দিচ্ছি মেলে। আর এদিকে এখন গাছ থেকে কতগুলো ফুলও তুলবো। আর শ্রাবণ মাসের এই সোমবারগুলো না, দেখবে সবার ঘরে ঘরে কিন্তু পালন করা হয়, খুব কমই যে পালন করে না এই শ্রাবণ মাসের সোমবার, কারণ শিব ভক্তটাই যেন বেশি। ভগবান কিন্তু একজনই, আমরা মানে নামে নামে ভিন্ন, তারপরেও দেখবে শিব বাবার ভক্তটাই যেন অনেক বেশি। মানে অনেকেই কিন্তু এই মানে সোমের যে উপোসটা এটা কিন্তু করে, মানে শ্রাবণের যে সোমবারগুলো করে। এই বছরে তো 5টা সোমবার পড়েছে, অন্যান্য বছরে 4টা পড়ে। আর এদিকে তো অনেকে তো শ্রাবণ মাসে ভার কাঁধে নিয়েও মানে জল দিয়ে শিব ঠাকুরকে স্নান করায়, আমি কোনোদিনও করিনি। আমার খুব ইচ্ছা কাছ থেকে দেখা, মোবাইলে দেখেছি ভার নিয়ে যেতে, এরকম কাছ থেকে কোনোদিনও দেখিনি কাউকে এরকম কাঁধে করে ভার নিয়ে মানে যেতে। আমার খুব ইচ্ছা দেখার জন্য, আর আমি জানি না কোনোদিনও করতে পারবো কিনা, আমার খুব ইচ্ছে হয় একবার, তো জানি না কোনোদিনও করতে পারবো কি না। আর এদিকে দেখো, এবারে গাছ থেকে তুলে নিচ্ছি ফুল। আর এদিকে আমার শাশুড়ি মা কালকে আকন্দ ফুল, ধুত্রা ফুল এগুলো এনে দিয়েছিল। শিব ঠাকুরের তো পছন্দের ফুলও লাগে আকন্দ ফুল, ধুত্রা ফুল, নীলকণ্ঠ ফুল এগুলো। তো আমি এখন আমাদের গাছ থেকে ফুল তুলে নিচ্ছি। আর আজকে বেশ কতগুলো ফুলও ফুটেছে জানো তো, আর বেশ ভালোও লাগছে। আমি তো মানে শ্রাবণ সোমবারগুলো বিয়ের আগে কোনোদিনও করিনি, তবে শিব চতুর্দশীটা করেছিলাম বিয়ের আগে। তো বেশ ভালো লাগে এরকম শিব পুজো করতে পারে। আর এখন তো নিজের ঘরেই শিব, আগে যখন আমার ঘরে ছিল না তারপরেও কিন্তু আমি শ্রাবণ সোমবার করেছিলাম। আর এখন যেহেতু আমার ঘরেই শিব ঠাকুর আছে, এখন তো শিব ঠাকুরকে করাতে গেলেও, আমার স্নান করাতে গেলেও সুবিধা হয়, যখন মন চায় তখন করতে পারি। তো যার কারণে এই যে সকাল সকাল উঠেই এদিকে স্নান টান করে গাছ থেকে ফুল টুল তুলে নিয়ে এবারে চলো আমি এখন বসবো পুজোতে। তার আগে কিন্তু সিঁদুরটা পরে নিচ্ছি। অন্য দিন লিকুইড সিঁদুর পরলেও আজকে ইচ্ছে হচ্ছে একটু গুরু সিঁদুরটাই পরি, কেন জানি যে কোনো পুজোর দিন হলে কিন্তু আমি গুরু সিঁদুরটাই পরি। তো যাক, এদিকে সিঁদুরটা পরে নিয়েছি, আর একদম ভালো করে মাথা টাথা ধুয়ে তারপরে কিন্তু স্নানটা করে আসলাম। আর সেই তো কদিন যাবত আমাদের নিরামিষই খাওয়া হচ্ছে। আর এদিকে আমার শাশুড়ি মার পুজো দেওয়া কমপ্লিট, তো মা এদিকে এসে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিচ্ছে। আর আমার তো এদিকে ঠাকুরের জায়গা সব কিছু মানে ঠিকঠাক করে নিয়েছি। এবারে শুধু আমি এখন ঠাকুরের বুক সাজাবো, ঠাকুরকে ফুল টুল দিয়ে সাজাবো। আর তোমাদের দাদাভাই গেল এখন স্নান করতে, ও এসে আমাকে আবার দইটা এনে দেবে। সব কিছু আনা হয়ে গেছে, দইটা আনা হয়নি, দইটা আনলেই হয়ে যাবে। এদিকে এবারে আমি কিন্তু ফলমূল কেটে নিচ্ছি। কি বলো তো, সকাল সকাল পুজোটা দিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাইকে, যেহেতু বললাম শিব ঠাকুরকে স্নান করানোর জন্য। তো তোমাদের দাদাভাই যদি মানে করেনি, ওর তো আবার মানে বাজারে যেতে লাগবে, যেহেতু বাজার বার আজকে। আর যার কারণেও সকাল সকাল কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছি, তাহলে তোমাদের দাদাভাইও করিয়ে যেতে পারবে। গত বছরেও কিন্তু করেছিল তোমাদের দাদাভাই। তো আমি বলছি ঠাকুরের কাজ তো সবাই করতে পারে বলো, ঠাকুরের কাজ করা কিন্তু খুব ভালো। তো আমি বললাম সব কিছু তো আমি রেডি করে দেবো, তুমি শুধু একটু শিব ঠাকুরকে স্নানটা করাবে, বেশ, তারপর তো খেয়ে দিয়ে চলে যাবে। আর আমি কিন্তু কালকে একটু ভাত বেশি করে রান্না করে রেখে দিয়েছি, তরকারিও রান্না করে রেখে দিয়েছি, যাতে তোমাদের দাদাভাই খেয়ে যেতে পারে। কারণ ওই যে শনিবার দিনকে বিপদনাশিনী পুজো দিয়েছিলাম, পুজো দিতে দিতে আমার 11টা বেজে গিয়েছিল। তারপর তোমাদের দাদাভাই তো ওই প্রসাদ খেয়ে দোকানে চলে গিয়েছিল, দুপুরে এসে খেয়েছিল। তো আমি তাই জন্য বুদ্ধি করে একটু কালকেই রান্না করে রেখে দিয়েছি বেশি করে, যে না সকালে খেয়ে যেতে পারবে। তো এদিকে দেখো, এবারে আমি এখন ফলমূলটা কেটে নিচ্ছি, ঠাকুরের আগে ভোগটা সাজিয়ে নিচ্ছি, তারপর কিন্তু ঠাকুরের আসন টাসন সব কিছু কিন্তু সাজাবো। আর কী যে ভালো লাগছে, আজকে যে শিব পুজো করবো, শ্রাবণ মাসের প্রথম সোমবারটা থেকে শুরু করেছি। জানি না কয়টা সোমবার করতে পারবো, প্রত্যেকটা বছরই 3টে সোমবার করতে পারি, আর এবারে তো 5টা সোমবার পড়েছে, বুধ হয় 4টা সোমবার করতে পারবো।
তো যাক, সব কিছুই ভগবানের ইচ্ছেতে হয়, ভগবান চাইলে সব ভালোভাবে কমপ্লিট করতে পারবো, সম্পূর্ণ করতে পারবো। জানো তো, আগে যখন আমি উপোস থাকতাম আমি কিন্তু সারাদিন ফল খেয়ে থাকতাম, ওই যে শিব চতুর্দশী করতাম, শ্রাবণ সোমবারগুলোও করতাম। কিন্তু আজকে 2-3 বছর ধরে আমার না সন্ধ্যার পরেই পুরো শরীরটা অসুস্থ হয়ে যায়, এত পরিমাণে খারাপ লাগে শরীর, কী রকম যে হয়ে থাকে শরীর, আমি নিজের মধ্যেও যেন থাকি না। তো ভগবান তো আর কাউকে বলেনি যে একদম কষ্ট করে না খেয়ে তারপরে আমার পুজো করো, না হলে পুজো হবে না, এরকম তো না। নিজে সুস্থ থাকো, ভগবানের পুজোও করো, তাহলে ভগবান কিন্তু শান্তি। তো যার কারণে কিন্তু আমি রাত্রিবেলায় খেয়ে নিই, ভাত খাই না, রাত্রিবেলায় আমি রুটি সবজি এগুলো একটা কোনো কিছু করে খেয়ে নিই, ভাতটা খাই না। আমার শিব ঠাকুরে পুজো করে ভাত খেতে যেন আমার ভালো লাগে না, তো যার কারণে আমি ভাতটা কিন্তু খাই না। তো ওইদিকে আগে কিন্তু না হলে ফল খেয়ে সারাদিন কিন্তু উপোস থাকতাম, পরের দিনকে গিয়ে ঠাকুর পুজো দিয়ে তারপরে 1 সদ্য ভাত খেয়ে ইয়েটা করতাম। এখনও আমি ওই যে রুটি খাবো, তারপরেও কিন্তু পরের দিনকে আমি ঠাকুর পুজো দিয়ে স্নান করে এসে 1 সিদ্ধ ভাত খেয়ে তারপর থেকে দুপুর থেকে কিন্তু আমি আমিষ ছুবো, না হলে কিন্তু সকালটা কিন্তু নিরামিষই খাই। তো যাক, এদিকে দেখো এবার আমার এদিকে ফলমূল কিন্তু সাজানো হয়ে গেছে। এদিকে এখন আমি থালাটা সাজিয়ে নিচ্ছি। তো থালার মধ্যে তো বেলপাতা, দুব্বা, তারপর একটা ঘিয়ের প্রদীপ নিয়ে নিলাম, শিব ঠাকুরকে ঘিয়ের প্রদীপ জ্বালালে ভালো হয়। তারপর ঘি, মধু, তারপর এখানে ফল সব কিছু নিয়ে নিয়েছি। এবারে দেখো পঞ্চামৃতটা বানিয়ে নিচ্ছি। দুধ, দই, ঘি, মধু, চিনি এগুলো দিয়ে কিন্তু পঞ্চামৃতটা বানাতে হয়। আর এখানে ঠাকুরের পছন্দের ফুলও নিয়ে নিয়েছি, আস্ত ফল ঠাকুরকে দিতে হয় এগুলোও নিয়ে নিয়েছি, ধূপও জ্বালিয়ে নিয়েছি। তারপর তো ঘিয়ের প্রদীপ তো আছেই, আর চন্দনও একদম ইয়ে করে নিয়েছি। তো সমস্ত কিছুই কিন্তু এবার আমার রেডি। এবারে কিন্তু ঠাকুরের পুজোটা আমি দিয়ে নেব। আর শ্রাবণ সোমবারের প্রথম সোমবারটার মধ্যে কিন্তু ঠাকুরকে আতপ চাল দিতে লাগে, এক একটা সোমবার এক একটা জিনিস দিতে লাগে। তো প্রথম সোমবার হলো গিয়ে আতপ চাল, যার কারণে এখানে আমি আতপ চালটাও কিন্তু নিয়ে নিয়েছি। তো এদিকে দেখো সব কিছু সাজানো কমপ্লিট। এবারে চলো আমি এবারে শিব ঠাকুরকে স্নানটাও করিয়ে নিই। আর এদিকে দেখো ঠাকুরের আসনও আমার সাজানো হয়ে গেছে। আর এদিকে ভোগও সাজিয়ে নিয়েছি, এখানে মোমবাতি, ধূপকাঠি, তারপর এদিকে যে ঘিয়ের প্রদীপ সব কিছু একদম জ্বালিয়ে করে নিয়েছি। তো ফার্স্টেই কিন্তু শিব ঠাকুরকে দেখো আমি কিন্তু আগে একবার মুছে দিয়ে ভালো করে শিব ঠাকুরকে তারপর বসিয়ে দিয়েছি। এবারে কিন্তু ফার্স্টে আমি জল দিয়ে স্নানটা করাচ্ছি, এই যে দেখো। তো ফার্স্টে জলটা দিয়ে স্নান করানোর পর এবারে কিন্তু আমি পঞ্চামৃত যে বানিয়েছিলাম এই পঞ্চামৃতটা দিয়ে ঠাকুরকে আমি স্নান করাচ্ছি। তো এটা ঢালার সময় কিন্তু বলতে হয় ওম নমঃ শিবায় মন্ত্রটা কিন্তু 3 বার করে বলতে হয়। তো এই মন্ত্রটা এখন আমি করছি, বলছি। আর এদিকে এই যে দেখো নন্দীকেও স্নান করিয়ে নিচ্ছি, তারপর সর্প যে থাকে এই সর্পকেও স্নান করিয়ে নিলাম, ত্রিশূলের মধ্যেও একটুখানি দুধ ঢেলে দিলাম। তো যাক, শিব ঠাকুরকে তো এদিকে স্নান করিয়ে নিয়েছি। এবারে একে একে আমি এদিকে একটু বেলপাতার মধ্যে চন্দন দিয়ে দিলাম, তারপর ফার্স্টে কিন্তু আতপ চালটা দিয়েছিলাম, তারপর বেলপাতা দিয়েছি। তারপর তো এর মধ্যে ঠাকুরের পছন্দের ফুল যেরকম ধুতরা ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল, তারপর দান, দুব্ব সব কিছু কিন্তু দেবো শিব ঠাকুরকে দিয়ে। এদিকে আমার শিব ঠাকুরের স্নান করানো হয়ে গেছে। এবার তো চলে আসলাম তুলসী তলায়। তো এদিকে দেখো তুলসী মাকে এখন ধূপ দেখিয়ে নিচ্ছি। তবে সবগুলো ফুলে আসনে দিয়ে দিলাম, যার কারণে এখন আর তুলসী তলে ফুলটা দিতে পারছি না। তো চলো এবারে পুজোটা তো দেবো, তার আগে তোমাদের দাদাভাই ঠাকুরকে স্নানটা করিয়ে নিক, তারপর কিন্তু আমি বসবো পুজোতে। পুজোটা তো দেওয়া হয়নি, শুধু তো শিব ঠাকুরকে স্নান করানো হয়েছে। আর দেখো শিবলিঙ্গর ঠিক পেছনেই কিন্তু আমার শিব ঠাকুর কিন্তু আছে, ওই যে শিব ঠাকুরের ফটোটা রাখা আছে। তো এদিকে আমি করানোর পর তোমাদের দাদাভাইকে দেখিয়ে দিলাম, ও স্নান করিয়ে নিয়েছে। আর দেখো আমার শিব ঠাকুরকে আজকে কতটা ভালো লাগছে, একদম ফুল ফল দিয়ে একদম সুন্দর করে রাজকীয়ভাবে যেন একদম সাজিয়ে নিয়েছি। কী যে ভালো লাগছে আমার, কি বলবো তোমাদেরকে, সেই মনের আনন্দে যেন আমি পুজোটা করছি। তো যাক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, ভগবান যেন জীবনের সব দুঃখ কষ্ট দূর করেন। ভগবানের কাছে যেটা চাই ভগবান যেন সেটা পূর্ণ করেন, ভগবানের কাছে এটাই চাওয়া। তো মেন যেটা জিনিস চাওয়া সেটা হলো গিয়ে স্বামীর মঙ্গল, ভগবানের কাছে চাই এটাই, ভগবান যেন আমার বর্মাশাকে খুব খুব ভালো রাখে। তো এদিকে দেখো এবারে পরে নিয়েছে সবুজ চুড়ি। শ্রাবণ মাসে নাকি স্বামীর মঙ্গলের জন্য সবুজ চুড়ি পরতে লাগে, জানি না কথাটা আদৌ সত্যি কি মিথ্যা, তারপরেও মঙ্গলের জন্য নাকি সবাই সবুজ চুড়িটা পরে। তো আমার সবুজ চুড়ি পরতে এমনিতেও ভালো লাগে। আজকে 3-4 বছর ধরে কিন্তু আমি সবুজ চুড়িটা পরছি, তোমাদের দাদাভাই পরিয়ে দিয়েছে, কালকে নতুন চুড়ি এনেছিল। আর আমার ঘরের প্রত্যেক বছরই চুড়ি থাকে, জানো তো, 1-2টাকে যদি ফাটে, না হলে কিন্তু এমনিতে যে ভেঙে যায় এরকম না, শুধু ফাটবে, আর না হলে সবগুলো চুড়ি আমার ভালোই থাকে। তো তোমাদের দাদাভাই আবার কালকে চুড়ি আনলো, তো এই চুড়িগুলোকে আগে ঠাকুর পুজো দিয়ে বাবার আশীর্বাদ দিয়ে তারপর কিন্তু আমি চুড়িগুলো পরলাম। আমি মনে করি ভগবান যদি চায় সব কিছুতেই ভগবান কিন্তু আশীর্বাদ দিতে পারে, সব কিছুতেই ভালো। আমরা বিবাহিত মহিলারা দেখবে স্বামীর মঙ্গলের জন্য কত কিছুই না করি, আর ভগবানের কাছে চাওয়া কিন্তু আমাদের ফার্স্টে হলো গিয়ে স্বামীর মঙ্গল, তারপরে দেখবে আমাদের চাওয়ার তো আর শেষ নেই, কত কিছু আমরা যে ভগবানের কাছে চাই। তো যাক, এদিকে এবারে ঠাকুর পুজো দেওয়া তো কমপ্লিট, প্রসাদ টসাদ দিয়ে তোমাদের দাদাভাই এদিকে খাওয়া দাওয়া করে চলে গেল দোকানে, আর আমি এদিকে
প্রসাদ খেয়েছি, একটুখানি খেয়েছি, পরে গিয়ে খাবো। তো এদিকে ঠাকুরের বাসন কুসনগুলো আগে ধুয়ে নিচ্ছি। তোমরা তো জানোই আমি আবার কাজ পাগল মেয়ে, তো আমার এই কাজগুলো ফেলে রেখে যে আমি বসে থাকবো সেটা আমার আবার হবে না। তো আগে এদিকে ঠাকুরের বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি, আর এদিকে ঠাকুরের জায়গাটাও কিন্তু মুছে একদম পরিষ্কার করে দিয়েছি যাতে পিঁপড়ে না ইয়ে করে। তারপরও পিঁপড়ে তো আসবে, পিঁপড়ে যে কোথা থেকে আসে আমি কোনো বুঝি না। আর ইদানিং এই কয়েকটা দিন ধরে যেন ঘরের মধ্যে এত পরিমাণে পিঁপড়ে হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে পিঁপড়ে। তো যার কারণে সাথে সাথেই না পরিষ্কার না করলে চলছে না। তো এদিকে দেখো এবারে ঠাকুরের থালা বাসনগুলো মেজে ঘষে তারপর ঘরে নিয়ে রেখে এই যে দেখো এবারে কালকে কাপড়গুলো ধোয়া হয়েছিল তো এগুলো আর শুকায়নি। তো এবারে এগুলোকে কিন্তু আমি এখন গুছিয়ে রাখছি। কালকে সারা রাতের পাখার নিচে দিয়েছিলাম, এমনিতেই শুকিয়ে গেছে। মিশিংয়ের কাপড় না ড্রাইটা যদি একটু বেশি করে করি, মানে 5 মিনিট টাইম দিয়ে ড্রাইটা করি, তাহলে হালকা পাখার নিচে দিয়ে রাখলেই শুকিয়ে যায় কাপড়। তো এদিকে দেখো এবার এই যে আমার বিছানার চাদর, তারপর যে কুল বালিশের কাবার, বালিশ কভার, তারপর আমার নাইটি উটিও ছিল। তো সমস্ত কিছু এবারে গুছিয়ে রাখছি। আর নাইটিগুলো একটু বাইরে দিয়ে আসলাম, নাইটিগুলোর জন্য একটু রোদ লাগে, রোদ তেমন নেই আজকে আমাদের এখানে, তারপরও বাইরে দিয়ে আসলাম। আর এদিকে দেখো এবার এগুলো তো গুছানো হয়ে গেছে, এবারে কিন্তু এগুলোকে এখন আমি জায়গা মতো আবার রাখছি, কারণ আমার কাপড় গুছিয়ে টাল করে রাখলে ভালো লাগে না যতক্ষণ এগুলোকে জায়গা মতো না রাখি। তো তোমাদের দাদাভাই তো খেয়ে গেলো, এবার একটু নিশ্চিন্ত, আর দুপুরে রান্না করব। আর আমি তো খেতে সে আবার রাত্রিবেলায়, তো তোমাদের দাদাভাইয়ের জন্য আধকুটো চাল রান্না করব, আর কালকে তরকারিও আছে, আর একটা কোনো কিছু ভাজি করলে হবে, আর দইও আছে। তো এদিকে এই ঘর তো গুছানোই আছে। তারপরও তোমাদের দাদাভাই আজকে সকালবেলায় বিছানা তুলেছিল, বিছানাটা ঠিকঠাকই তুলেছে। আর আমি একটু বিছানাটা ঝেড়ে নিচ্ছি, কারণ ও জানি না ঠিকঠাক মানে নিয়েছে কি না। দেখছি বিছানার মধ্যে একটু মানে পড়ে আছে, তার কারণে বিছানাটা কিন্তু একটু ঝেড়ে দিয়েছি। তো এদিকে আমার ঘর দোর তো পুরোপুরি গোছানোই আছে। তো তারপর অনেকটা সময় রেস্ট করলাম, বাড়িতে একটু কথা বললাম, তারপরে কিন্তু আসলাম রান্নাঘরে এসে কালকে তরকারিটাকে গরম করে নিয়েছি। কদিন যাবত তো আর ফ্রিজে কোনো কিছু রাখছি না, যেহেতু আমি ফ্রিজটা পরিষ্কার করিনি, তার জন্য কিন্তু ফ্রিজে আর মানে করলাম না। তো এই জায়গাটা তরকারিটা গরম করে বাটির মধ্যে নিয়ে তারপর এদিকে দেখো প্রসাদ সব কিছু এখানে রাখলাম। তো তারপরে আমি একটুখানি প্রসাদ খেলাম, প্রসাদটা খেয়ে এবারে যা বাসন কুসন পড়েছে এই মানে তোমাদের দাদাভাই খেয়ে গেল। তারপর তরকারি গরম করলাম, প্রেশার কুকার মানে কালকের ভাত ছিল, তো সব কিছু ধুয়ে জায়গা মতো রেখে এবারে দেখো পটল ভাজি করে নিচ্ছি। ভাবছি কী ভাজি করবো, কারকলও ছিল, তো কারকল আলুর তরকারি করেছিলাম, তো এটার সাথে এখন যদি আবার পটল মানে কারকল ভাজি করি ভালো লাগবে না, তো তার জন্য পটল ভাজি করে নিচ্ছি। আর আবার কিন্তু আরেকটা তরকারিও করেছিলাম কালকে রাত্রিবেলায়, নালিয়া পাতা দিয়ে এই আলু বেগুন দিয়ে করেছিলাম, তো ওইটা সকালবেলায় শেষ হয়ে গেছে। তো এদিকে দেখো এদিকে কিন্তু আমি পটল ভাজি তো আমার মানে হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। যেরকম এই জায়গাটার মধ্যে তো জানোই উপরে কোনো কাজ করলে এই জায়গাটার মধ্যে এসে পড়ে, তো যার কারণে এই জায়গাটা কিন্তু আমি মুছে এখন দিচ্ছি। আর এদিকে এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। তারপর এই সাইডের টিনগুলো দেখছি সেদিন চিরুনি ধুয়েছিলাম, যার কারণে ওই ব্রাশের গিয়ে মানে ফেনাটা গিয়ে টিনের মধ্যে পড়েছিল, দাগ ছোপ যেন পড়ে আছে, যার কারণে আবার এই টিনগুলো মুছে দিচ্ছি। আর এই সাইডটার মধ্যে আমার ওই সাইডের গ্যাসের ইয়েটার মধ্যে যদি বসাই না, এসে গিয়ে তেল ছিটে কিন্তু এই সাইডটা দিয়ে পড়ে, তো যার কারণে আমার এই সাইডটা কিন্তু পরিষ্কার করেই রাখতে লাগে। তারপর এই সাইডটা মুছে দিয়ে তারপর এই সাইডটাও মুছে দিচ্ছি। আর এদিকে দেখো কালকে যে বিপদনাশিনী পুজো দিয়েছিলাম, কাঁঠালটা এনেছিল, বেশ ভালো করেছিল, কিন্তু কাঁঠালটা আর খেতে পারিনি, নষ্ট হয়ে গিয়েছিল। ও ফ্রিজে রাখতে পারলে তাহলে একটা জিনিসও নষ্ট হতো না, যেহেতু ফ্রিজে রাখতে পারিনি, কয়েকটা কাঁঠাল শুধু খেয়েছিলাম, বাদবাকি কাঁঠালটা ও বীজগুলো রেখে 10টার মতো বীজই হয়েছে। আর বাদবাকিগুলো তো বাড়ি প্রসাদ দিয়েছিলাম, এগুলো তো আর আমি কাঁঠালের বীজ আর খুলে রাখবো না, শুধু যেগুলো বাদবাকি প্রসাদ ছিল 10টা কোয়া ওইগুলোর বীজটাই নিয়েছি। আর সবার ঘরে প্রসাদ দেওয়া হয়েছে, তো এগুলো তো আর বীজ দাঁড়িয়ে করবো না, তো এগুলো এখানে রাখলাম, তো আর পোকা ধরছে। তো এদিকে দেখো এবারে ফিল্টারটাও মুছে দিয়েছি, আর এদিকে এবারে ফ্রিজটাও কিন্তু মুছে দিচ্ছি। তো এবারে এখন আর কোনো কাজকর্ম নেই, এখন গিয়ে একটু রেস্ট করব, মোবাইলের কাজ যদি করে রাখি একটু করব। কালকে ছাদে যাইনি, আজকে আবার ছাদে গিয়ে ভিডিও আপলোড করতে লাগবে, তার উপর গিয়ে আবার বিকেলে সেলাইয়ের কাজও আছে। তো যাক, তো চলো এবারে আমি ফ্রিজটা মুছে এবার একটুখানি রেস্ট করব। তারপর তো মানে বিকেলে তোমাদের দাদাভাই আসবে, খাওয়া দাওয়া করবে, তারপর আমি যাব সেলাইয়ের কাজে। তো প্রায় 1.5-2 ঘন্টা পর কিন্তু তোমাদের সামনে আসলাম। এদিকে তোমাদের দাদাভাই চলে আসলো, এখন গড়িতে ঠিক 4টা বাজতে 15 মিনিট বাকি। তো এদিকে আসার সময় দেখো নিয়ে আসলো আটা, আর এদিকে নিয়ে আসলো বাঁশকুড়ুলের সিজন আর বেশি দিন কিন্তু নেই, তারপরে কিন্তু বাঁশকুড়ুলটা শেষ হয়ে যাবে। তবে গত বছরে বাঁশকুড়ুলটা না অনেক দিন মানে খেয়েছি, কিন্তু অনেকটা দিনই ছিল, তবে বৃষ্টি হলে নাকি বাঁশকুড়ুলও ভালো হয় আর অনেক দিন থাকেও। তারপর তো তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, ও খাওয়া দাওয়া করলো, আর এদিকে এখন আমি বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আর তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া করে সেখানে বসলো, আর আমি এখন ওই যে সাগু কলা ওগুলো না আমি বেশি খেতে পারি না, জানো তো, কিছুটা পরে ফেলেও দিতে হয়েছে। আমি এমনিতেও ওই যে আগেও সারাদিনের উপোস থাকতাম, মানে রাত্রিবেলাও উপোস থাকতাম, তখন আমি সাগু কলা তো আমি খেতেই পারতাম না, আমার অসুবিধা হতো, আমি শুধু ফল খেয়েই থাকতাম। আর এদিকে ফল খেয়ে আমার হয়ে যেত গ্যাসের সমস্যা, কারণ তুমি রাত্রিবেলা ফল খেলে তো গ্যাসের সমস্যা হবেই, আর অনেকের দেখবে এমনিতে ফল খেলে কিন্তু গ্যাসের সমস্যা হয়। তো এদিকে সাগু কলা খেয়ে তারপর তো এদিকে আমি চলে আসলাম আমার সেলাইয়ের কাজে। তো এসেই দেখো এগুলো এখন কাটিং করে নিয়েছি, এবারে করবো কিন্তু সেলাই।
তো এদিকে বিকেলের কাজকর্ম আজকে ওই ঘরটর ঝাড় দেওয়া এগুলো কিন্তু গিয়েই করবো, এগুলো কিছুই করা হয়নি। তারপর আর কি এখান থেকে প্রায় এখন মনে হয় ইয়ের মতো বাজে, এই মানে 5:30টার উপরে বাজে। তো এদিকে দেখো এবারে বাড়ির জন্য রওনা হয়ে গেলাম। আর আমি যেহেতু বাড়ির উপর দিয়ে আসি তার জন্য বেশি একটা সময় লাগে না, আবার মেন রুট দিয়ে যদি যাই তাহলে আবার একটুখানি কিন্তু সময় লাগে। তো এদিকে দেখো এবার আমাদের বাড়ির সামনে তো চলেই আসলাম, এই যে একটুখানি হলে আমাদের বাড়ি সামনে, মানে এই গেটটা থেকে বেরিয়ে সামনের গেটই কিন্তু আমাদের বাড়ি। তো এদিকে দেখো এবারে 6টা বাজতে কুড়ি বাড়িতে এসেই তো এদিকে ঘরটর ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এই তো সন্ধ্যা লেগে যাবে একটুখানি বাদেই। তারপর এদিকে প্রার্থনা করব, তারপর এদিকে মানে সন্ধ্যা দেওয়া, পুজো দেওয়া, এখানেও আবার অনেকটা কাজ, তো এগুলো করব। তো তার কারণে আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে থালা বাসন যা যা ছিল সব কিছুই খাওয়া দাওয়ার পর একবারে ধুয়ে টুয়ে তারপরেই কিন্তু আমি গিয়েছিলাম। তো বাসন ধোয়ার ঝামেলা আর নেই, এখন শুধু ঘরটা ঝাড় দিলে বেশ। আর বিকেলের কাজ তো তেমন থাকে না, শুধু ওই ঘর ঝাড়টা দেওয়া। আর যদি বাড়িতে থাকি ওই তাহলে একটু বিছানাপত্র ঝাড়টা দেওয়া, যদি শুয়ে থাকি, আজকে তো আর শুইনি, এমনিতেই একটুখানি রেস্ট করেছিলাম, বেশ এতটুকুই। তারপর আর কি এদিকে এবারে ঘরটর ঝাড় দিয়ে এবারে বসলাম আটাটা ছালতে। আমার তো আটা বলো, ময়দা বলো, বেসন, সুজি যাই বলো, আমার না ছেলে না আমি খেতে পারি না। আমার ঘরে আটা ময়দা যদি 1 সপ্তাহ যাবত থাকে না, মানে ছেলে রাখলাম, তারপরও যদি অনেক দিন হয়ে যায়, তো প্রত্যেক দিন তো আর রুটি খাই না, 1 সপ্তাহ হয়ে গেলেই দেখবে আমি যখন আবার রুটি করবো আমি কিন্তু চেলে নিই, না হলে আমার যেন ভালো লাগে না। মনের মধ্যে একটা সন্দেহ কাজ করে, এটার মধ্যে পোকা রয়েছে কিনা, পোকা আছে কিনা, সেই একটা যেন কাজ করে। তো যাক এদিকে আটাটা চেলে নিয়েছি, যেহেতু আমি রাত্রিবেলায় খাবো রুটি, আর আমি তো শিবের উপোসটা করলে রাত্রিবেলায় রুটিই খাই। তো যার কারণে কিন্তু আটা আমার ঘরে ছিল, তারপর একটু আটা মানে আনিয়ে রাখলাম। আর এদিকে আটাটা চেলে এবার কৌটোর মধ্যে রাখছি। এবারে আর কি একটু বাদে তো সন্ধ্যা পুজো দেবো। তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর তোমরা কে কে শিবের উপোস করেছো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে। আমি তো মানে শিব চতুর্দশীর এটাও করি, আর শ্রাবণ মাসের এটাও আমি কিন্তু করি। আর গত বছর তো আমার ঘরে শিব এনেছিলাম, তারপর থেকে কিন্তু এখন আমি ঘরেই করি, না হলে আগে আশ্রমে গিয়ে তারপর আমার কাকি শাশুড়ির ঘরে গিয়ে কিন্তু করতাম। তো চলো আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো।